বিরতির পর স্বাগত। জটিল রোগে আক্রান্ত অস্মিতা, তবে তার চিকিৎসার জন্য কোটি কোটি টাকার প্রয়োজন। এবার এই শিশুটির পাশে এসে দাঁড়ালো পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের এই শিশুটির জটিল রোগে আক্রান্ত, 10 কোটি টাকার একটি ইনজেকশনের প্রয়োজন। তবে প্রত্যেকে যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তার জন্য বহুদিন যাবৎ কিন্তু এই ছোট্ট শিশুটি অর্থাৎ অস্মিকার পরিবার সোশ্যাল মিডিয়ায় বহুবার আবেদন করেছে এবং বিভিন্ন জায়গা থেকে সাহায্যও করা হচ্ছে। এবার কিন্তু এই অস্মিকার পরিবারের পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। 10 লক্ষ টাকার চেক তুলে দিলেন, আর্থিক সাহায্য তিনি করলেন। জন্মের পর থেকে জটিল রোগে আক্রান্ত হয়েছেন নদিয়ার রানাঘাটের ছোট্ট অস্মিকা, যা এখন সকলের কাছে একটি পরিচিত নাম। অস্মিকার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন জানাচ্ছিলেন তার মা বাবা দুজনেই। সেই মতো রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে প্রভাবশালী মানুষ, এমনকি বিভিন্ন পরিচালক থেকে শুরু করে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরাও কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এবার অস্মিকার চিকিৎসার খরচের জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ঠিক কি বলছেন শোনাচ্ছি। ছিলেন বলে পশ্চিমবাংলার মানুষ, ভারতের মানুষ এখানে আবেদন করেছে, যতটা পেরেছে সবাই করেছে। মানুষ যারা আছে সেই তো মানুষ। 9 কোটি 60 লক্ষ টাকা মোট। আজকে আমার স্যালারি অ্যাকাউন্ট থেকে 10 লাখ টাকা দিয়ে 8 কোটি 10 সংগৃহীত হয়েছে। আপনাদের দ্বারাই হয়েছে। সবার অনেক মিডিয়া, পোর্টাল, ইউটিউবার, মেনস্ট্রিম মিডিয়া, পাবলিক, ফেসবুকে নিজেরা করে অনেককেই করেছে, অনেকটা এগিয়েছে। আর বাকি যেটা আছে আমার মনে হয় হয়ে যাবে। আমি সবাইকে আপিল করবো, এতটা করেছেন আর একটু করবো। যেগুলো এখনো যে জায়গাগুলো কাজ হয়নি বা যারা দেননি। আগে 16 কোটি বাজেট ছিল, ওটা অনেক বড় ছিল। পরবর্তীকালে ডাক্তারবাবুরা ওটাকে একটা ঠিকঠাক জায়গায় নিয়ে এসেছেন এবং অনেকটা এগিয়ে গেছে, 80% এগিয়ে গেছে। আর 20% আমরা সবাই চেষ্টা করলে হতে হবে। আমি করে গেলাম আমার অ্যাকাউন্ট থেকে, আমার কলিগ এমএলএদেরকে বলবো, পার্টি অনেকের বাইরে, নট অনলি বিজেপি, সব এমএলএকে বলবো আপনারাও কিছু করে দেবেন। আমরা দেখেছি ভালো হয়ে যাবে। অনেক রকমের খরচ হয়, তার অনেকটাই বাঁচিয়ে একটা বাচ্চাকে অন্তত বাঁচানো হয়। অনেক খরচ আছে যেগুলো হয়তো মানে আমি রাজনীতির কথা বলছি না, নর্মালি সাধারণত এই ব্যাপারে কোনো অ্যাপিল করবে না। বিভিন্ন কমিটি আছে, পুজো কমিটি করেছে তো, নইলে 8 কোটি টাকা উঠলো কি করে? আমাদের এই 10 লাখের আগে তো 8 কোটি সব প্রায় ইন্ডিভিজুয়ালরাই দিয়েছে। গভর্নমেন্ট থেকে কি পেয়েছে আমি জানি না। যে কোনো গভর্নমেন্ট আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। আমি সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুক্ল। অঞ্জন বাবু, বাংলার নদিয়া জেলার রানাঘাটে অস্মিকার বাড়িতে আজ গেলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এবং তিনি 10 লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন। ঠিক তিনি সেখানে গেলেন, তবে অস্মিকার মা বাবার কি বক্তব্য ছিল? দেখো, জটিল রোগে আক্রান্ত হয়ে নদিয়া রানাঘাটের ছোট্ট অস্মিকা, যে এখন সকলের কাছে কিন্তু একটি পরিচিত নাম। অন্যদিকে অস্মিকার বাবা মা বিভিন্ন সংবাদ মাধ্যমে বলো, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের কাছে সহ প্রত্যেকটা জনগণের কাছে আবেদন করেছিলেন যে তার মেয়ের চিকিৎসার জন্য যে 16 কোটি টাকা লাগবে তাকে দেওয়ার জন্য, অর্থাৎ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আর অম্বিকার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছিলেন বাবা মা দুজনে। সেই মতো রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে প্রভাবশালী মানুষ, সাধারণ মানুষ আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পূর্বে। এবার অস্মিকার চিকিৎসার খরচের জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিভিন্ন জায়গায় দলীয় কর্মসূচি শেষে শুভেন্দু অধিকারী পৌঁছান রানাঘাটের অস্মিকার বাড়িতে। এরপর অস্মিকার বাবা মায়ের সাথে কথা বলে রোগ সম্পর্কে বোঝার চেষ্টা করেন। পাশাপাশি তিনি এই রোগ সম্পর্কে তার খরচ এবং কিভাবে তার চিকিৎসা হচ্ছে সেটা জানার পর তার অ্যাকাউন্টের স্যালারি থেকে 10 লক্ষ টাকার চেক তুলে দেন। শুভেন্দু অধিকারী বলেন, অস্মিকার চিকিৎসার খরচের জন্য সবাই সহযোগিতার হাত বাড়িয়েছে। বিষয়টি আমি আগে থেকেই জেনেছিলাম। আমি আমার সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব
অস্মিকা দ্রুত সুস্থ উঠুক এবং স্বাভাবিক ছন্দে ফিরে আসুক। স্বভাবতই অস্মিকার মা বাবা বিরোধী দলনেতাকে কাছে পেয়ে কিন্তু খুশি, এবং তিনি এটাও বলেছেন যে যাওয়ার সময় তিনি তার পরিবারকে এটাও বলেছেন যদি আরো কিছু অর্থের প্রয়োজন হয় তিনি চেষ্টা করবেন বিরোধী দলনেতা হিসাবে দিল্লির থেকেও সাহায্য এনে দেওয়ার। ধন্যবাদ। অর্থাৎ আজ বিরোধী দলনেতা তিনি গেলেন অস্মিকার বাড়িতে এবং সেখানে 10 লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন এবং আগামীতে যদি আবারও কোনো প্রয়োজন হয় তবে অবশ্যই যেন বিরোধী দলনেতার সাথে যোগাযোগ করা হয় এবং তিনি দিল্লি থেকে সেই বাকি অর্থ তিনি এনে দিতে সাহায্য করবেন সে কথাই আজ শুভেন্দু অধিকারী বলে এলেন। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।